হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে লাভ এন্ড ওয়ারকে কেন্দ্র করে। তো লাভ এন্ড ওয়ার ছবির জন্য ভিকি কৌশল এবং রণবীর কাপুর দুজনকে প্রচুর ওয়েট লস করতে হচ্ছে। রণবীর কাপুরকে 12 কেজি, ভিকি কৌশলকে 15 কেজি, তাদের ফিটনেস দেখাবার জন্য, মানে যেরকম রোল তাদের সেই রোলটা ডিমান্ড করছে, তাই জন্য এতটা ওয়েট লস তারা করেছে। তো পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছে নিতেশ তিওয়ারি। তো এই ছবির মধ্যে ফার্স্ট যে পার্টটা হবে সেই পার্টের মধ্যে কিন্তু আমরা ইয়াশ এবং রণবীর কাপুরকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো না। তারা বাল্মীকি টেক্সটটাকে পুরোপুরি ফলো করছে, তাই জন্য রাম এবং রাবণের আলটিমেট যে ব্যাটলটা হয়েছিল সেখানেই তাদের একমাত্র আমরা ফেস অফ দেখতে পাবো। বাকি ছবি জুড়ে কিন্তু তাদের একসাথে কোনো রকমই সিন থাকবে না, এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দাদা সাহেব ফালকের বায়োপিককে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছেন রাজকুমার হিরানি এবং ছবিতে লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো আমরা আমির খানকে। ছবিটা কদিন আগে অ্যানাউন্স হয়ে গেছে অফিসিয়ালি। তো এই ছবিটা মেকার্সরা টার্গেট করছে 2026-এর ক্রিসমাসে নিয়ে আসা। তো মানে ক্রিসমাস উইন্ডোতে কিন্তু পিকে, 3 ইডিয়টস এর মতো ছবি কিন্তু এই ডিরেক্টর একটা কম্বো আগে বড় বড় ব্লকবাস্টার দিয়েছে। এই ছবির থেকেও লোকের প্রচুর এক্সপেকটেশন থাকবে। তো এবছরের শেষ থেকে কাজ শুরু হবে এবং 2026-এ কিন্তু ছবিটা রিলিজ করতে চলেছে। দেখা যাক ছবির ট্রিটমেন্টটা এক্স্যাক্টলি কিরকম হয়। রাজকুমার হিরানির মধ্যে ছবির মধ্যে একটা ফিল গুড, একটা কমেডির ভাইব থাকে, তো সেটাও এই ছবির মধ্যে থাকে নাকি এটা একটা সিরিয়াস ছবি হয়, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখের আপকামিং ছবি কিংকে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু বম্বেতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট যে শিডিউলটা শুরু হয়েছে সেখানে অভয় বর্মা এবং সুহানা খান শুরু করেছে। তারা নিজেদের পোর্শন শুট করছে, শাহরুখ এখনো শুরু করেননি শুটিং। এবং এই ছবিটা মেকার্সের প্ল্যান করছে গান্ধী জয়ন্তী 2026-এ নিয়ে আসার। ইয়েস, অলরেডি সিদ্ধার্থের অনেক ছবি গান্ধী জয়ন্তীতে বেরিয়েছে এবং হিট হয়েছে, যেরকম ওয়ার বিশাল বড় হিট হয়েছিল গান্ধী জয়ন্তীতে বেরিয়ে। তো সেই জিনিসটা আর কি সে আবারও রিপিট করতে চাইছে, ওটা ওর জন্য লাকি ডেট। তো গান্ধী জয়ন্তী মানে 2 অক্টোবর 2026-এ কিং ছবিটা মুক্তি দেওয়ার প্ল্যান করছে। এবার দেখা যাক ছবিটা তার মধ্যে তারা কমপ্লিট করতে পারে কিনা, নাকি পোস্টপন্ড হয়ে যায়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ওয়ার 2-কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু 6টা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। তার মধ্যে একটা সোর্ড ফাইট থাকবে, একটা ট্রেনের উপর ফাইট সিকোয়েন্স থাকবে, এক কার চেস, বাইক চেস এগুলো থাকবে, বোট চেসও একটা থাকবে। তো এরকমই আর কি একটা আপডেট উঠে আসছে। অ্যাকশনের পিছনে প্রচুর খরচা করা হয়েছে বলা হচ্ছে, দেখা যাক সেটা কতটা স্যাটিসফ্যাক্টরি হয়। টিজার লেভেলে তো খুব একটা ইমপ্রেসিভ লাগেনি, ভিজুয়ালস গুলো, গ্রিন স্ক্রিন গুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল। দেখা যাক আলটিমেটলি ছবিতে আমরা কি দেখতে পাই। ভেট্রিমারন কিন্তু কনফার্ম করেছেন যে তিনি ভাড়া চেন্নাই 2 বানাচ্ছেন। ইয়েস, সূর্যার পরবর্তীতে তিনি ধনুষের সাথে কোলাবরেট করবেন। প্রথমে RS ইনফোটেনমেন্ট যারা বিদু থালাই ছবিটা প্রডিউস করেছিল তাদেরই ভাড়া চেন্নাই পার্ট 2 প্রডিউস করার কথা ছিল, বাট এখন শোনা যাচ্ছে তারা প্রডিউস করবে না। ওয়েলস ইন্টারন্যাশনাল বলে একটি কোম্পানি আছে, তারা কিন্তু এই প্রোডাকশন কোম্পানি, তারা আর কি এই ছবিটা প্রডিউস করবে। তো একবার ভাডি ভাসাল ছবিটা কমপ্লিট হয়ে গেলে তার পরবর্তীতে তিনি আবারও ধনুষের সাথে কোলাবরেট করবেন। ভেট্রিমারন এটা নিজে জানিয়ে। পরবর্তী আপডেটটা হচ্ছে এটা মারাঠি ছবি কেন্দ্র করে, যেটা নাম হচ্ছে রাজা শিবাজি বলে। এটা 1 মে 2026-এ মুক্তি পাবে। রিতেশ দেশমুখ এখানে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্র প্লে করবে এবং এছাড়া তিনি ছবিটা ডিরেক্টও করবেন। এছাড়া হিন্দি থেকে প্রচুর অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হচ্ছে, যাদেরকে আমরা সচরাচর হিন্দি ছবিতে দেখতে পাই। এবং রিতেশ দেশমুখের পরিকল্পনা রয়েছে ছবিটা খালি মারাঠিতে রিলিজ হবে না, তার সাথে তারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ডাবিং করে এই ছবিটাকে প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি দেওয়ার এরকমই তার প্ল্যান রয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের আপকামিং ছবি, যেটা তিনি করছেন অপূর্ব লাখিয়ার সাথে। গালওয়ান ভ্যালি যে ক্ল্যাশ হয়েছিল 2020 সালে, সেটার উপর বেস হতে চলেছে এই ছবিটা। এই ছবির মধ্যে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে সালমান খানের সাথে আরো কিছু ইয়াং অ্যাক্টার্সরা থাকতে চলেছে। সেখানে একটা ইয়াং অ্যাক্টরের কাস্টিং এ সাকিব সালিমকে অ্যাপ্রোচ করেছে মেকার্সরা। তার অডিশন এবং লুক টেস্ট করা হচ্ছে, সেগুলো যদি তার কমপ্লিট হয়ে যায়, পুরো সাকসেসফুল হয়ে যায়, তাহলে তাকে এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো আর কি অ্যাজ এ পার্ট অফ দিস ফিল্ম। এবার আমরা কথা বলবো হচ্ছে ব্রহ্মার্জুন বলে ছবিটাকে নিয়ে। তো ব্রহ্মার্জুনের একটি গান ব্রহ্মারে, সেটা রিলিজ করে গেছে। এটা টাইটেল ট্র্যাক হতে চলেছে, যেটাকে আমরা থিম মিউজিক বলে থাকি। তো এটার কিন্তু ভিডিওটাকে খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করা হয়েছে। একটা ভিডিওর মধ্যে দেখুন সিনেমার ভিজুয়ালস তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা তো আমি আগেও বারবার বলেছি যে ভেরি ওয়েল শট। এবং যেহেতু ঝাড়খণ্ডের ব্যাকড্রপে গল্পটা চলেছে, ঝাড়খণ্ডে যেহেতু ট্রাইবালস ইত্যাদি কালচার রয়েছে, এই গানটার মধ্যে আপনি সেই ট্রাইবাল টাইপের মিউজিকটাও কিন্তু শুনতে পাবেন। সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, সেটা একটা দিক গেল। আর সেকেন্ড হচ্ছে ওরা মিউজিক ভিডিওটার মধ্যে কিছু AI ইউজ করে করে কিছু ভিডিও তৈরি করছে, কিছু ওয়ার, যেন সেই জাপানিজ যে সামুরাইদের ব্যাটেল হতো না, ওরকম কিছু ওয়ারের কিছু ছবি ভিডিও রেন্ডার করে ওরা তার মাঝে মাঝে ঢুকিয়েছে। এবং সেখানে এই ব্রহ্মা আর অর্জুন, মানে অনিন্দ এবং রোহন, এদের দুজনকে আমরা মানে যেরকম সেই সামুরাইরা যেরকম ড্রেস পরে থাকতো, ওরকম ওয়ারিয়ারদের ড্রেস পরে আর কি ওরা ব্যাটেল ফিল্ডে দাঁড়িয়ে রয়েছে, রক্তাক্ত, হাতে তরোয়াল, সেরকম মাঝে মাঝে আমরা কিছু ভিজুয়ালস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। এবার দেখা যাক, এমনিতে তো আমাদের মাইথোলজিক্যাল রেফারেন্স ইত্যাদি সেগুলো তো ক্যারেক্টারের মধ্যে বা ডায়লগস এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি। এমনি লোকেশনটাও খুব ইন্টারেস্টিং, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা হচ্ছে সেটাও ইন্টারেস্টিং, ভেরি ওয়েল শট। এবার দেখা যাক এইটা যে দেখানো হচ্ছে এটা সিনেমার মধ্যে কি সিগনিফিকেন্স থাকে। আশা করবো সিনেমা গল্পের মধ্যেও এটার একটা সিগনিফিকেন্স থাকবে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। SBM মিউজিকের ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে অবশ্যই দেখতে পাবেন। আমরা কথা বলবো যে রানা নাইডু সিজন 2 এর ট্রেলার নিয়ে, যেটা কালকে মুক্তি পেয়ে গেছে। তো দেখুন এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে আমার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রানা এখন সবকিছু ছেড়ে দিয়েছে, খুব নর্মালি বিহেভ করছে, প্লেনে করে যাচ্ছে সুরবিনের সাথে, মানে ওর
ওর ওয়াইফের সাথে যাচ্ছে এবং বলছে যে তুমি একদম নর্মাল হাজবেন্ড হয়ে গেছো, বাড়ি ফিরে নর্মাল ফাদার হয়ে। তো এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে রানা নাইডু মানে রানা ডাগুবাটি কি অ্যাকশন ইত্যাদি করছে এবং ভেঙ্কটেশের আমরা খুব কম ঝলক দেখতে পাই আর কি ট্রেলারের মধ্যে। বাট ভেঙ্কটেশের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সিজন 1 বেশি সেলিব্রেটেড হয়েছিল, ভেঙ্কটেশকে ওই অবতারে আমরা কখনো দেখিনি। দেখা যাক সেকেন্ড সিজনে তার প্রেজেন্টেশন কিরকম হয় এবং এই বাবা ছেলের সম্পর্কটা এবারে কিভাবে দেখায়। অর্জুন রামপাল এখানে অ্যান্টাগনিস্ট হতে চলেছে, তাকে আমরা ট্রেলারের মধ্যে সেও স্পেস পেয়েছে, রানাও স্পেস পেয়েছে, অ্যাকশন ভরপুর থাকতে চলেছে এবং স্কেলটাও তারা এবারে বেশি বাড়িয়েছে আর কি অ্যাকশন লেভেলে আর কি এক্সিকিউশনে। দেখা যাক কিরকম হয়। ফার্স্ট সিজনটা তো খুবই সফল হয়েছিল, তাই জন্য সেকেন্ড সিজন হয়েছে। রে ডনোভানের আর কি অ্যাডাপ্টেশন, বাট ওরা কিন্তু কারণ সুমান যে ইনসাইডে যে ক্রিয়েটার সে কিন্তু বেশ ভালোভাবে করেছে। দেখা যাক সেকেন্ড সিজনটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।